ঈদের শুভেচ্ছা। আমরা চাই নিজ ধর্ম সকলেই পালন করুক এবং যারা কুরবানি দিবে একটু যেন পর্দার আড়ালে করলে বা বাড়ির ভিতরে করলে আমার মনে হয় খুব ভালো হয়। কোনো মানুষকে আঘাত দিতে নিষেধ করেছে ইসলাম ধর্মে। তাই আমি সকল মানুষকে অনুরোধ করব, অপর ধর্মের মানুষ জেনে কেউ আপনার আঘাত না পায়, আপনারা হাড্ডি মেডি যেগুলো আছে গেড়ে দেওয়ার চেষ্টা করবেন। কুত্তা টুত্তারে নিয়ে গেলে এটা একটা ধর্মীয় খারাপ হয়। কুরবানি আমরা দিই আল্লাহর নামে, তাই বলবো সকল মানুষকে, এটা আমরা বকরি ঈদ বলি, তাই আমরা বকরি ঈদের সকলকে শুভেচ্ছা জানাই এবং প্রশাসনকে আমাদের বলা আছে, ওনারা মিটিং কালকে করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এলাকার মরল সর্দার যারা আছে, এলাকার মানুষকে আমি শ্রদ্ধা জানাই। সকলকে অনুরোধ করছি আপনারা অন্তত এলাকার মানুষকে সঠিকভাবে বুঝাবেন, তাহলে আমরা খুশি হবে, এলাকায় যেন কোনো গন্ডগোল না হয়। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী আপনারা জানেন সর্বধর্ম নির্ণয় সেটা ভালোবাসেন এবং তারও শুভেচ্ছা আমার তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে শুভেচ্ছা জানাই ঈদের। আপনারা ঈদ ভালো করে কাটান। আমাদের কোন রকম কোনো অপ্রীতি গন্ডগোল হলে মিডিয়া ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনারা সঙ্গে সঙ্গে থানায় খবর দেন এবং বিডিওকে খবর দেন, তাহলে আপনাদের কোনো ঝামেলা না বাঁধে। এবং হিন্দু ভাইদেরকে আমরা ঈদের শুভেচ্ছা জানাই। কারণ হলো ধর্ম যারা উৎসব সভায় আমরা সকলে হিন্দু মুসলিম মিশে সকলে আছি, আমরা চাইব সকল মিলে এই উৎসব পালন করব। কোনো অপ্রীতি গন্ডগোল হলে পুলিশকে জেনে বলে, কেউ নিজে নিজের আইন না তুলে নেয়, এইটাই আমার অনুরোধ। আমরা চাই মানবিক রূপে মানুষের সেবা করতে, তাই ঈদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মানে একটা খুশির দিন, আমরা খুশি মানতে গিয়ে কোন রকম গন্ডগোল না হয় এবং আল্লাহর হস্তে সকলে কুরবানি দিবে। কুরবানি সকলকে শুভেচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবার আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। দেখুন, যদি আমাদের দেশের আইন মানাটা অবশ্যই, যারা হেলমেট পরে চালায় না, এই অ্যাক্সিডেন্ট হয়, তার প্রাণে যেমন সংশয় এবং প্রশাসনের দৃষ্টিতে অপরাধ। যে হেলমেট পরে না তাকে প্রশাসন যেন টাইট রাখে এবং ধরে তার বাইকটা আপনি 2-4 দিন আটকে রাখে, তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে। কারণ হলো যে মানুষকে যে হেলমেটটা পরার জন্য বাঁচাবার জন্য করা হচ্ছে, তারা হেলমেট না পরে জোরে গাড়ি চালাবে এবং জনবস্তির গাড়ি জোরে চালাবে, এটাও ঠিক নয়। কিছু লোক করে, আপনারা হয়তো ভাবছেন সবাই করে, কিছু ছেলেপেলে করে, সেগুলো একটু সাহিত্যে পেলেই তারা ঠিক হয়ে যাবে। আগামী দিনে আমাদের স্বচ্ছ এবং শান্তির সমাজ চাই। শান্তির জন্য সকলকে অনুরোধ করব তারা যেন কেউ না চালায়, জোরে মোটরসাইকেল না চালায়, বিনা হেলমেটে কেউ না চালায়। যারা কেউ বদমাশি করলে তারাকে যে প্রশাসন ব্যবস্থা। আগামী 2 দিন পর পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র ঈদুল আজহাতে বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা এই মুহূর্তে বাড়িতে আসছে। আমরা বিভিন্ন সময় উৎসবে বিশেষ করে লক্ষ্য করে থাকি অত্যন্ত যানজটের সম্মুখীন হয়। পুলিশ প্রশাসন যদি রুলস এবং রেগুলেশন মেনে তারা বিভিন্ন জায়গাতে পুলিশ নিয়োগ করে, তাহলে হয়তো যানজট। আমি দেখুন, আপনারা বলে এটা খুব ভালো কথা, যানজট হয় দুদিন না 4-5 দিন যানজট হয়। যতদিন আপনারা জানেন, কেউ কেরালায় কাজ করে, কেউ চেন্নাইয়ে কাজ করে, কে হয়তো বেঙ্গালুরু যায়, বিভিন্ন দেশে যায়। তারা এই এলাকার মানুষ, আমাদের তারা শিল্পী না হলে এত বড় ভালো ভালো বিল্ডিং আপনারা দেখতে পেতেন না। তাই তাদেরকে অনুরোধ করব, তাদের জন্য প্রশাসনকে জেনে প্রশাসন পর্যাপ্ত পরিমাণে থাকবে এবং প্রশাসনের সাথে আমি কথা বলছি যেন এই গ্যাঞ্জামটা না হয়। যতটা কমা যায় হবে তো বটেই, যতটা আমাদের কমা যায় প্রশাসনকে আমি এক্ষুনি ফোন করছি যেন সেই ব্যবস্থাটা করে। এবং আমরা চাইবো সবসময় মানুষের জন্যই সবকিছু, তাই মানুষ যেন ভালোভাবে চলাফেরা করে এবং মানুষ যেন হট করে রেগে না যায়। আমাদের প্রতিটা মানুষের সমাজের সেবা করাটাই এবং শান্তি আনাটাই আমাদের ধর্ম পড়ে এবং কর্মও পড়ে। আমরা সবসময় চাইবো মানুষের যেন কোনো অসুবিধা না হয়, সেই জন্য চেষ্টা করছি। আপনারা জানেন 4 লাইন স্যাংশন হয়ে আছে, সেই কপিটা আমি দেখাবো, হয়ে আছে। এখনো কাজ 6 মাস পরে হোক আর 8 মাস পর সেটা হচ্ছে, তাহলে আরো গেঞ্জামটা কমবে। আমরা চাই প্রতিটা মানুষকে অনুরোধ করব, আপনারা ফুটপাতে বেশি করে আপনারা দখল করার চেষ্টা করবেন না।
আপনারা একটু দূরে থাকুন, মানুষের যেন সুবিধা হয়। তাই আমি সকলকে অনুরোধ করছি, ঈদ উল জুহার শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। আপনারা ভালোভাবে থ্যাংক ইউ।